জলবায়ু চুক্তি থেকে আবারও সরে আসলো যুক্তরাষ্ট্র। শপথ নিয়েই ট্রাম্পের একগুচ্ছ নির্বাহী আদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডে গেলেন ডক্টর ইউনূস। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে ফিরছে গতি, গাফিলতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv এই চ্যানেলে। শপথ গ্রহণের পর প্রথম দিনেই একাধিক নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ফের প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসলো যুক্তরাষ্ট্র। বাতিল করা হয়েছে বাইডেন আমলের অন্তত 78টি নির্বাহী আদেশ। শপথ নেওয়ার পর ওয়াশিংটন ডিসি ক্যাপিটাল ওয়ান অ্যারোয়ান মঞ্চে হাজির হন ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এ সময় তিনি হাজারো সমর্থকদের সামনে নির্বাহী আদেশে সই করা শুরু করেন। শুরুতেই বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল করেন। এরপর একে একে আরও নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে আসা, ফেডারেল সরকারকে মত প্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত আদেশ। নির্বাহী আদেশে সই করার পর জনতার উদ্দেশ্যে কলম ছুড়ে দেন ট্রাম্প। পরে হোয়াইট হাউসে ফিরে গিয়ে আরও আদেশে সই করেন এই রিপাবলিকান নেতা। শুধু জয়ী হতে নয়, যুদ্ধ শেষ করতেও মার্কিন সেনাবাহিনীকে বিশ্বের সেরা বাহিনীতে পরিণত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পর ভাষণে ট্রাম্প বলেন, তার ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগের শুরু হলো। বিস্তারিত দুলি মল্লিকের রিপোর্টে। ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তোপধ্বনির মাধ্যমে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয়। দ্বিতীয় মেয়াদে তার এই ক্ষমতায় আসা যুক্তরাষ্ট্রের অর্থনীতি রাজনীতিতে যে বড় ধরনের পরিবর্তন আনবে তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন ট্রাম্প। শপথ নেওয়ার পর দেয়া ভাষণে এবার তা স্পষ্ট হলো। আমেরিকা ফার্স্ট এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন। জানান, যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ ও স্বাধীন জাতিতে পরিণত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। From this day forward, our country will flourish and be respected again all over the world. দায়িত্ব নেওয়ার পর কি নির্বাহী আদেশ জারি করবেন তাও জানান ট্রাম্প। এর মধ্যে প্রথমেই রয়েছে কঠোর অভিবাসন নীতি। মেক্সিকো সীমান্তে জারি করবেন জরুরি অবস্থা। All illegal entry will immediately be halted and we will begin the process of returning millions and millions of criminal aliens back to the places from which they came. যুদ্ধ শেষ করতে মার্কিন সেনাবাহিনীকে বিশ্বের সেরা বাহিনীতে পরিণত করারও ঘোষণা দেন তিনি। Like in 2017, we will again build the strongest military the world has ever seen. পানামা খালের নিয়ন্ত্রণ, মেক্সিকো গলফের নাম পরিবর্তন সহ নির্বাচনের সময় দেয়া অধিকাংশ প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাহী আদেশ জারি করা হবে বলেও জানান ট্রাম্প। বক্তব্যে বাইডেন প্রশাসনেরও সমালোচনা করেন। সবশেষে শপথ গ্রহণের দিনটিকে মুক্তির দিন ঘোষণা করে বক্তব্য শেষ করেন ট্রাম্প। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতরাত 1টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। সম্মেলনে যোগদানের পাশাপাশি সাইড লাইনে 4 জন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তারা হলেন জার্মানি চ্যান্সেলর
ওলাফ শোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওট্রা। বাংলাদেশ বিষয়ক একটি সংলাপ হবে, সেখানে গুরুত্বপূর্ণ ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করবেন। 25 জানুয়ারি ডক্টর ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে। মাঘের শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণ পশ্চিমের জনপদ। সূর্যের দেখা মিললেও কুয়াশা আর ঠান্ডা বাতাস থাকায় অনুভূত হচ্ছে কনকনে শীত। পৌষের মাঝামাঝি শুরু হওয়া শীতের দাপট এখনও চলছে উত্তরের জনপদ পঞ্চগড় সহ চুয়াডাঙ্গায়। মাঘের কনকনে ঠান্ডায় জুবুথুবু সাধারণ মানুষ। দিনভর সূর্যের দেখা মিললেও হিমেল বাতাস থাকায় অনুভূত হচ্ছে তীব্র শীত। উত্তরের আরেক জনপদ ঠাকুরগাঁওয়ে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ও বৃষ্টির মতো কুয়াশার সাথে হিমেল বাতাস বইছে। দেশের দক্ষিণের জেলা খুলনায় ঘন কুয়াশায় ঢাকা প্রকৃতি। তাপমাত্রা কম থাকায় হিম বাতাস অনুভূত হচ্ছে তীব্র শীত। বেশি দুর্ভোগে দিনমজুর ও শ্রমজীবীরা। শীত কমছে না মৌলভীবাজারেও। কুয়াশা আর ঠান্ডায় বিপাকে দিনমজুর ও চা শ্রমিকরা। দর্শক, শীতের আরো খবর জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মাহেন্দ্রনাথ সেন। মাহেন্দ্র, কি অবস্থা বর্তমানে খুলনার, আমাদের জানাবেন। বুসরা, আপনি যেমনটি বলছিলেন, সকালে কিন্তু ঘন কুয়াশা ছিল এবং যত দিন বাড়ছে একটু তাপমাত্রা বাড়লেও হিমেল হওয়ার কারণে কিন্তু বলা চলে শীত কিন্তু জেঁকে বসেছে। দিনমজুররা তাদের কাজের ক্ষেত্রে একটু বিঘ্ন ঘটছে, বিশেষ করে দূরগামী পরিবহনগুলোতেও কিন্তু যাত্রীরা তাদের বিলম্ব হচ্ছে আসতে, এতে বেগ পেতে হচ্ছে এই যারা পরিবহন সেক্টরে কাজ করছে। আমরা চিকিৎসকের কাছে জানতে চেয়েছিলাম এই শীতের প্রভাবে কি ধরনের প্রভাব পড়তে পারে। তারা জানিয়েছে যে বৃদ্ধ এবং শিশুরা এতে আক্রান্ত হতে পারে, বিশেষ করে কোল্ড ডায়রিয়া এবং নিউমোনিয়ায়। এবং আমরা জানতে পেরেছি শিশু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু শিশু এবং বৃদ্ধদের আক্রান্ত সংখ্যা বাড়ছে। সব মিলিয়ে দক্ষিণ অঞ্চল কিন্তু এখন শীতটা কিছুটা জেঁকে বসতে শুরু করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে মহেন্দ্র। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম খুলনায় আমাদের প্রতিনিধি মহেন্দ্রর কাছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রামে 5 বছরেও 8,312 কোটি টাকা খরচ করে মেলেনি সুফল। অথচ 4টি প্রকল্পে বরাদ্দ দেওয়া হয় 14,349 কোটি টাকা, যার মধ্যে 2টির মেয়াদ শেষ হয় গত বছরের জুনে আর বাকিগুলোর মেয়াদ বেড়েছে আরও 6 মাস। এ অবস্থায় বর্ষা মৌসুমের আগেই প্রকল্পে গতি ফেরাতে চায় অন্তর্বর্তী সরকার। কাজে গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টারা। হাসান ফেরদৌসের রিপোর্ট। দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতার সংকট যেন শেষই হচ্ছে না। সামান্য বৃষ্টিতেই কোমর পানি যেন স্বাভাবিক ঘটনা। চট্টগ্রামবাসীকে এই সমস্যা থেকে মুক্তি দিতে এবার নড়ে চড়ে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকার। জলাবদ্ধতা নিরসনে নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নে বৈঠক করেন বিভিন্ন সংস্থার প্রতিনিধি সহ 3 উপদেষ্টা স্যারের নির্দেশনা অনুযায়ী বৈঠকে বিভিন্ন অনিয়ম তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন নাগরিক আন্দোলনের নেতারা। তুলে ধরেন সম্ভাব্যত যাচাই ছাড়া নেয়া উদ্যোগগুলো। এই ড্রেনেজ প্রজেক্টটার জন্ম হয়েছে বিকৃতভাবে, বিকলাঙ্গভাবে এবং বিকৃত ইচ্ছা শক্তি থেকে। জলাবদ্ধতার জন্য পাহাড় কাটাকে দায়ী করে সিডিএর ভূমিকা নিয়ে ক্ষোভ জানান বন ও পরিবেশ উপদেষ্টা। এটা দেশের আইন, পাহাড় কাটা যাবে না এবং আপনি সিডিএ হিসাবে আপনি আটকাবেন। পরিবেশ তার কাজ করলো না, ফেলে দিলাম পরিবেশকে, আপনি আপনার কাজ কতটুকুন করেন। এর আগে চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা এবং বন ও পরিবেশ উপদেষ্টা। কাজের অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টারা বর্ষার আগেই প্রকল্পের কাজের গতি আনার নির্দেশ দেন। আগামী বর্ষায় আমরা আসবো, বিশেষ করে যখন হয়ে যায়, জলমগ্ন হয়ে যায়, তাহলে নিশ্চয়ই আমরা যাদেরকে এই 4 জনকে যাদের দায়িত্ব দেওয়া আছে, আমরা এগুলো এসে দেখব। জলাবদ্ধতা নিরসনে 2017 সালে একনেকের সভায় 5,616 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় সিডিএকে। দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে আরও 3,000 কোটি টাকা বরাদ্দ নেওয়া হয়।
সিডিএ ছাড়াও এই প্রকল্পে ১,৬২০ কোটি টাকা খরচ করছে পানি উন্নয়ন বোর্ড। খাল খননে সিটি কর্পোরেশনকে ১,৩৬২ কোটি টাকা, কর্ণফুলী নদীর তীরে বেড়িবাঁধ কাম সড়ক নির্মাণে সিডিএকে আরও ২,৭৭৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। হাসান ফিরদৌস, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ধানমন্ডির হাসপাতালে রোগীর চিকিৎসার অবহেলায় অভিযোগ, স্বজনদের বিক্ষোভ। আবারও আমন্ত্রণ সকালের ২১ সংবাদে। ধানমন্ডির 27+ হাসপাতালে মুমূর্ষু রোগীর চিকিৎসার অবহেলার অভিযোগে বিক্ষোভ করেছেন স্বজনরা। রোগীর স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা ও যন্ত্রপাতি না থাকা সত্ত্বেও মাথায় আঘাতপ্রাপ্ত মিতু আক্তারকে হাসপাতালটিতে ভর্তি করানো হয়। তারা বলছেন, রোগীকে হাসপাতালে নেওয়ার পর কোনো কিছু বুঝে ওঠার আগেই মিতু আক্তারের দ্রুত অপারেশন করার জন্য প্রভাবিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোগীর পরিস্থিতি বুঝেই অপারেশন করা হয়। যখন লাইফ সাপোর্ট দেয় কোন রোগীকে কি খুলে আবার বের করে? খুব ভালো অবস্থা। একটা ডাক্তার বলতেছে দুপুরে যে 3 মাসও লাগতে পারে, 1 মাসও লাগতে পারে, আপনি ওয়েট করেন। দ্যাট মিনস আমাদের কাছ থেকে সবসময় টাকা তারা নিচ্ছেই। ওনারা আবার সেটাও বলতেছে, কালকে সেটা বলছে যে আমাদের এখানে তো সিটি স্ক্যান নাই, রোগী কিন্তু হাই রিস্কে আছে। অপারেশনের এবং চিকিৎসা করার সম্মতিপত্র, এটা একটা কপি পড়ে দেখেন। এখন সিটি স্ক্যানটা তো ভাইটাল না, এখন সিটি স্ক্যানের জন্য চিকিৎসা থেমে নেই। আমার কম্পাউন্ডে যদি সিটি স্ক্যান মেশিন থাকতো, তাহলে এই মেশিনটা সিটি স্ক্যানে দেওয়া তো রোগীর যখন GCS-3 এখন গ্যাসপিং হচ্ছে পেশেন্টের, এখন সিটি স্ক্যান তো জাস্ট একটা পরীক্ষা, এটার জন্য লাইফ থ্রেটেনিং কন্ডিশনের রোগীকে আমরা ফেলে দিব? আমার এখানে সিটি স্ক্যান থাকলে তো ঢোকাবে না ডাক্তার। নিজেই নানা ব্যাধিতে আক্রান্ত সিলেটের একমাত্র ভেষজ বাগান আরোগ্যকুঞ্জ। প্রকল্প বরাদ্দের অভাবে ২০ বছর ধরে নেই পরিচর্যা, ফলে নষ্টের পাশাপাশি চুরি হচ্ছে অনেক মূল্যবান গাছ। আরোগ্যকুঞ্জ দেখতে গিয়ে হতাশ হচ্ছেন পর্যটকরা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে লাওয়াছড়ের ভেতর দিয়ে এগুলেই ফুলবাড়িতে চোখে পড়বে দেশের একমাত্র ভেষজ বাগান আরোগ্যকুঞ্জ। আদি অকৃত্রিম ভেষজ চিকিৎসা ব্যবস্থায় মানুষকে উৎসাহিত করতে ২০০২ সালে ৪ একর জায়গা জুড়ে ভেষজ ও গুল্ম জাতীয় উদ্ভিদের সমন্বয়ে গড়ে তোলা হয় ভেষজ বাগান। বাগানে আছে অর্জুন, অশোক, আমলকি, চালমুগরা, চালতা, ছাতিয়ান, জয়ত্রী, তেঁতুল, পলাশ, রক্তচন্দন, রিঠা, শিমুল, শ্বেতচন্দন, সিভিট, হরিতকি, যজ্ঞ ডুমুর, মহুয়া ও বহেরা সহ ৬৯ প্রজাতির ঔষধি বৃক্ষ। তবে উজ্জ্বল সম্ভাবনা থাকা সত্ত্বেও ভেষজ উদ্ভিদ চাষাবাদের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়নি, বরং যেটুকু আছে পরিচর্যার অভাবে তাও হারিয়ে যাচ্ছে। যথাযথ যদি পরিচর্যা না করে থাকি তাহলে কিন্তু এই ঔষধি গাছগুলো এখানে অযত্নে অবহেলার মধ্যে কিন্তু থেকে যাবে। নতুন প্রজন্মের জন্য আরো আরোগ্যকুঞ্জ করা হোক। আরোগ্যকুঞ্জে বেড়াতে এসে হতাশার কথা বললেন পর্যটকরা। কোনো সাইনবোর্ড না থাকায় আসলে আমরা বুঝতে পারছি না কোন গাছটার নাম কি। নতুন প্রজন্মকে চিনতে পারা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। এদিকে সরকারের বরাদ্দ না থাকায় উন্নয়ন কাজ করতে পারছেন না বন বিভাগ। যখন গ্রহণ করা হয় তার পরবর্তী পর্যায়ে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হয়। সিলেট বন বিভাগকে গ্রহণ করা হয়েছিল, বর্তমানে এর কোনো রক্ষণাবেক্ষণ নাই। এসব গাছ বা লতাগুল্ম থেকে তৈরি ভেষজ ঔষধ পেটের পীড়া, হৃদরোগ, চর্মরোগ, কুষ্ঠ, ম্যালেরিয়া, হাঁপানি, যক্ষ্মাসহ প্রায় ৫০ ধরনের রোগের চিকিৎসা হয়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকালের ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্যারিস জলবায়ু চুক্তি থেকে আবারও সরে আসলো যুক্তরাষ্ট্র, শপথ নিয়েই ট্রাম্পের একগুচ্ছ নির্বাহী আদেশ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড গেলেন ডক্টর ইউনুস। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে ফিরছে গতি, গাফিলতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি।
সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।